2026 সাল থেকে বর্তমান শিক্ষাক্রমকে ঢেলে সাজানো সহ নানা পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট মাথায় রেখে কর্মমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় জোর দিতে হবে। তবে পরিকল্পনা ও প্রয়োগে ঘাটতি থাকলে কোনো যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা কখনোই গড়ে তোলা সম্ভব হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। পাঠ্য বই ও শিক্ষাক্রম নিয়ে নাসির উদ্দিনের 3 পর্বের ধারাবাহিকের দেখুন শেষ কিস্তি। স্বাধীনতার পর থেকে দেশের শিক্ষাক্রম 7 বার পরিবর্তন হয়েছে। সবচেয়ে বেশি হয়েছে আওয়ামী লীগের টানা 16 বছরের শাসনকালে। 4 মন্ত্রীর সময়ে 2 রকম শিক্ষা পদ্ধতি চাপিয়ে দেয়া হয় জাতির ঘাড়ে, অথচ কোনোটারই পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখা যায়নি। সবশেষ 2023 সালে প্রাথমিক ও মাধ্যমিকের 3 শ্রেণীতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হয়। মুখস্থবিদ্যার পরিবর্তে গুরুত্ব পায় বাস্তবমুখী শিক্ষা। এ নিয়ে অভিভাবক ও বিশেষজ্ঞ মহলে নানা সমালোচনা ছিল। এর প্রেক্ষিতে কিছুটা পরিমার্জন করে 2025 সালে বই ছাপানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। এটার পরে আমরা ভাববো যে আগামীতে এই কারিকুলাম কিভাবে আবার পরিমার্জন করা যায় এবং সেই অনুযায়ী আবার বই পুস্তক। শিক্ষাবিদরা বলেন, সময়ের অভাবে নতুন বছরে বড় পরিবর্তনের সুযোগ ছিল না। তবে 2026 সাল থেকে পরিমার্জন জরুরি। বিশেষ করে প্রযুক্তি নির্ভর এবং বেকারত্ব দূর করার মতো পদক্ষেপ থাকতে হবে। প্রাথমিক স্তরের শিক্ষাকে আমরা গতানুগতিক শিক্ষার মধ্যে ধারাবাহিকতায় আবদ্ধ না রেখে আমরা আগামী তারা যখন কর্মক্ষেত্রে যাবে সেই সময়ে এবং তার পরবর্তী সময়ের চাহিদা, সেই চাহিদার জন্য কি ধরনের জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ দরকার, সেগুলোকে এখনকার কারিকুলামে নিয়ে আসতে হবে। পাশাপাশি এই নলেজের প্রয়োগ কোথায় হবে, এই দক্ষতার প্রয়োগ কোথায় হবে, এই কর্মক্ষেত্রের সাথে এই নলেজটাকে একটা সম্পৃক্ত করার বিষয়টা কিন্তু আমাদের দরকার। একটি জাতির মননশীলতা পাঠ্যক্রমের উপরেই নির্ভর করে। সেক্ষেত্রে দেশের সংস্কৃতির পাশাপাশি 71-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর জুলাই অভ্যুত্থানকে লালন করেই শিক্ষাক্রম সাজানো উচিত। এই জাতি যে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, সভ্যতার দিকে অগ্রসর হচ্ছে, গণতন্ত্রের দিকে অগ্রসর হচ্ছে, মানবাধিকার দিকে অগ্রসর হচ্ছে, কার ভূমিকা ছিল, কোথায় ভূমিকা ছিল, কে কিভাবে দায়িত্ব পালন করেছেন, প্রত্যেকটি বিষয়ের একটা নির্মোহ বিশ্লেষণ থাকা উচিত। আমাদের 71-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর মুক্তিযুদ্ধ দুটোর চেতনাকে লালন করতে পারবে শিক্ষার্থীরা। এই দায়বদ্ধতাটি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চালন করতে হবে। শোষণ বঞ্চনার বিরুদ্ধে তরুণ প্রজন্ম সহ নাগরিকদের সোচ্চার করতেও শিক্ষা পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সেটাকে শিক্ষার উপাদানে পরিণত করতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।